গেঞ্জি হ্যাঁ, ওরম নাকি মাথা ঠুকে ঠুকে আমি ওকে কাছে বায়না করে তো এই যে আমরা ডিনার করতে বসে গেলাম এখন। আমি পিউ, আমার চ্যানেলে তোমাদেরকে আবার স্বাগত জানিয়ে চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে হলো সানডে, আর সানডে জানো তো ঘুরতে না গেলে ঠাকুর পাপ দেয়। তো আজকে আমরা কোথায় যাচ্ছি আমি এখনও পর্যন্ত জানি না। ইভানের বাবা হঠাৎ করে সন্ধ্যেবেলায় বলল যে চলো তোমাকে একটা নতুন জায়গায় নিয়ে যাই। তো তোমাদের সাথে সাথেই আমি জানতে পারবো যে আমি কোথায় যাচ্ছি আজকে। তো চলো তোমাদেরকেও দেখাবো যে আজকে কোথায় যাচ্ছি এবং কী কী করছি। তো ব্লগটার সাথে থাকো এবং দেখতে থাকো আমরা কী কী করি। চলো। টুপি পরে সেজে গুজে কোথায় ঘুরতে যাচ্ছ তুমি? কোথায়? গাড়ি গাড়ি চলো। হে মা বল দেখে চাইছে দাউদু। তো বেরিয়ে তো পড়লাম আমরা, কিন্তু এদিকে শুনেছিলাম যে বৃষ্টি হবে আর আকাশটাও প্রচণ্ডই মেঘলা করেছিল, তার সাথে হাওয়াও দিচ্ছিল। এবার ভয় লাগছিল কি জানো তো, যে ছেলেটাকে নিয়ে বেরোলাম বৃষ্টির মধ্যে আবার ভিজে যাব না তো। সেই ভাবতে ভাবতে চললাম, যেতে যেতে দেখলাম রাস্তায় ভালোই ভিড় আছে, সেরকম কোনো কিছুই অসুবিধা নেই। তাও চললাম, হাওয়া দিচ্ছে সুন্দর, এদিকে আমরা যাচ্ছি। আর ইভান না গাড়িতে যেতে যেতে ঘুমিয়ে পড়েছিল, যেহেতু ও আজকে অনেকটা তাড়াতাড়ি উঠেছিল সেই জন্য ও যেতে যেতে ঘুমিয়ে পড়েছিল। আর আমার এখনও পর্যন্ত কোনো আইডিয়া নেই যে আমার কর্তামশাই আমাকে কোথায় নিয়ে যাচ্ছে। তারপরে দেখলাম চৌরাস্তার যেখানে ম্যাক্সে আমরা যাই, তোমাদেরকে আগেরবার ঘুরিয়ে দেখিয়েছিলাম, ঠিক তার আরেকটু পরে স্টাইল বাজার নামে একটা নতুন শপিং মল হয়েছে। দেখলাম কর্তামশাই সেখানেই নিয়ে গেল। নিয়ে যেতেই প্রথমেই বলল যে পয়লা বৈশাখে যেহেতু তোমাকে কোনো কিছু জামা কাপড় কিনে দিইনি এবছর, সেই জন্যই তোমাকে নিয়ে আসলাম। আসলে এখন জানো তো কি হয়, এখন না ওই রকম ওকেশনালি জামা কাপড় আমাদের কেনা হয় না। আমরা যখনই মনে হলো যে না এখন একটু জামা কাপড় কেনার দরকার আছে বা ইচ্ছে করছে, তখনই আমরা গিয়ে টুকটাক জামা কাপড় কিনে নিয়ে আসি। আর এই শপিং মলটাতে ঢুকেই আমি দেখলাম নিচের ফ্লোরটাই মেয়েদের ফ্লোর, মিডলটা হচ্ছে বাচ্চা ছেলে মেয়েদের এবং উপরেরটা হলো ছেলেদের। এবার আমি শপিং মলে ঢুকে জামাগুলো একটা একটা করে ট্রায়াল করে দেখছিলাম। এখানে জামা কাপড়গুলোর মধ্যে সবথেকে আমার যেই জিনিসটা ভালো লাগলো সেটা হলো কোয়ালিটিগুলো ভীষণ ভালো ছিল, আর প্রাইসগুলো কিন্তু ভীষণ হাই নয়, মানে রিজনেবল প্রাইস বলতে পারো। তারপরে আমরা মিডিল ফ্লোরটাতে গেলাম এবং সবার ব্যবহারও না ভীষণ ভালো। আমি হাতে জামা কাপড়গুলো নিয়ে যাচ্ছিলাম বলে অন্তত দুজন আমাকে বলল যে দিন ম্যাম, আমি একটা ব্যাগের মধ্যে দিই। আমার হাতে অনেক জামা কাপড় ছিল বলে আমি ওগুলোকে ব্যাগের মধ্যে ঢোকাতে পারিনি, কিন্তু এখানকার স্টাফগুলোর না ব্যবহার ভীষণ ভালো। আর এখানে দেখলাম বাচ্চাদের কালার পেন্সিল, বোতল, টিফিন বক্স, হ্যাঁ বিভিন্ন ধরনের আন্ডারওয়্যার ছোট ছোট বাচ্চাদের, আর ভীষণ ভালো লাগছিল। আর সব থেকে বেশি আমার চোখ যাচ্ছিল যেটাতে, সেটা হচ্ছে বাচ্চা মেয়েদের জামাগুলোতে। এত কিউট, তোমরা একবার অবশ্যই কিন্তু সেখানে ভিজিট করো। এখানে খেলনাও আছে, খাতা পেন্সিল আছে, চশমা আছে, বিভিন্ন ধরনের জিনিসপত্র বাচ্চাদের আছে। মানে ওই বলতে পারো যে একটা ফ্লোরের মধ্যেই তোমরা সব ধরনের জিনিসপত্র শপিং করতে পারবে। আর এখানে কিন্তু আবারও আমি তোমাদের বলছি যে ভীষণ হাই প্রাইজের কিছু নয়, মানে হাই প্রাইজেরও জিনিসপত্র আছে, তার সাথে সাথে কিন্তু রিজনেবল প্রাইজেরও জিনিসপত্র আছে। মানে তোমরা যদি দেখে শুনে বুঝে কিনতে পারো তবে কিন্তু তোমরা ঠকবে না। প্রথমবারই গিয়ে আমি বুঝতে পেরেছি যে এখানেও কিন্তু কোয়ালিটি ভীষণ এরা দেখে। তো জামা কাপড় কিনে তারপরে অবশ্যই করে আজকে তো মায়ের বাড়িতে যাবই একবার, তো মা বাবার কাছে গেলাম জামা কাপড়গুলো দেখাতে। আর আমার কর্তামশাই না এমন বদমাইশি করবে, ওখানে গিয়ে বলবে কি যে আমি না জোর করে জামা কাপড়গুলো কিনতে গেছি, ওর সাথে কান্না করে বায়না করে, তোমরা দেখতেই পাবে। বলো মাথা নাকি ঠুকে ঠুকে ফুলিয়ে দিয়েছি? কেন কেন? জামা কিনতে নিয়ে গেল আর এখন বলছে যে আমি নাকি মেরে মেরে মাথা ঠুকিয়ে দিয়েছি। ওই যে দেখাও
আমি নাকি মেরে মেরে মাথা, ওরম নাকি মাথা ঠুকে ঠুকে আমি ওকে কাছে বায়না করেছি যে আমার জামা কিনতে নিয়ে চলো। যত সব আজে বাজে কথাবার্তা। দেখাচ্ছি কি কিনেছি, দেখাচ্ছি। এই যে একটা ওভারসাইজ টপ কিনেছি, এই যে আমি ভিডিও করছি। তার সাথে একটা ওয়ান পিস কিনেছি, এই যে একটা ওয়ান পিস কিনেছি এর সাথে। আর ছেলের পাপার কিনেছি হচ্ছে এইটা গেঞ্জি। আর ছেলের জন্য কিনেছি হচ্ছে এই যে জামাটা, ভীষণ কিউট, আমার দেখে এত পছন্দ হয়েছে। এই যে এই জামা, এর সাথে এই প্যান্ট, এই যে সামনে আবার বো লাগানো প্যান্টে, কি সুন্দর। গান গা, একটু গান গা তো, এদিকে আয় ভাই, নিয়ে আয় ওকে। বাবা তোমার জামা কোনটা? বাবা তোমার জামা কোনটা? তোমার জামা কোনটা বলো তো আমাকে। আসুন বসুন, কি খাবেন বলুন। তো এই যে আমরা ডিনার করতে বসে গেলাম এখন, আমি আমার ভাই। টাটা গাইস করছিস কেন? ও করতে চেষ্টা করছে। জানো বন্ধুরা, আমি যখন থেকে মা হই না, তখন থেকেই আমি দেখেছি আমার মধ্যে একটা সবথেকে বড় পরিবর্তন এসেছে। সেটা হলো এখন না নিজের জামা কাপড় কিনে আমি অত মজা পাই না, যতটা মজা আমি আমার ছেলের জামা কাপড় কিনে পাই, বা ছেলের জন্য নতুন কিছু একটা যখন কিনি আমার এতটাই ভালো লাগে যে তখন নিজের কিছু হলো কি হলো না কোনো আমার ম্যাটারই করে না এখন। এটাই হয়তো মা। যাই হোক, তো শপিং করলাম, মার কাছে খাওয়া দাওয়া করলাম, করে টোরে নিয়ে তারপরে রাত্রিবেলা বাড়ি চলে আসলাম। আর ওখান থেকেই না আমি ছেলেকে খাইয়েই নিয়ে এসেছিলাম, যেহেতু অনেকটা রাত হয়েছে। ডাকছে, ইম্মি ডাকছে, ইম্মি ডাকছে, এই যে ডাকছে, পুচু ডাকছে, পুচু ডাকছে। এই যে বাড়ি চলে আসলাম। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর তোমরা যারা যারা আমাকে আজকে নতুন দেখছো তারা আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।